এবারের অকশনে কেকেআরের একটাই মিশন, ক্যামেরন গ্রিনকে কেকেআরের দলে নেওয়া। কারণ এতদিন পর্যন্ত কেকেআরের সুপারস্টার ছিল আন্দ্রে রাসেল, যিনি এতদিন পর্যন্ত ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছুতেই একাই হাতে সামলেছেন। কিন্তু কেকেআর তাকে এবার রিলিজ করে দেওয়ার পর তিনি আইপিএল থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। ফলে রাসেলের জায়গা পূরণ করতে হলে কেকেআরকে তার রিপ্লেসমেন্ট হিসাবে ক্যামেরন গ্রিনকে দলে নিতেই হবে। কারণ রাসেলের বিকল্প হিসাবে কেকেআর গ্রিন ছাড়া আর কাউকে অকশনে পাবে না। গ্রিন বর্তমানে ইয়ং, আগামী 12 থেকে 13 বছর অনায়াসেই কেকেআরকে সার্ভিস দিতে পারবে। তিনি যে কোনো পজিশনে ব্যাটিং করতে সক্ষম। তিনি যে কোনো ম্যাচে তার ব্যাটিং অথবা বোলিংয়ের মাধ্যমে প্রভাব ফেলতে সক্ষম। তাছাড়া তিনি একজন অস্ট্রেলিয়ান, আর আমরা জানি অস্ট্রেলিয়ানদের মধ্যে সবসময় ক্রিকেটে একটা লড়াই করার মানসিকতা থাকে। ফলে কেকেআর দলে ক্যামেরন গ্রিন এলে সেই প্রভাব অবশ্যই পড়বে। ফলে কেকেআর এবারের অকশন থেকে যে কোনো মূল্যে তাকে দলে নেবার চেষ্টা করবে। কারণ এবারের অকশানে কেকেআরের সবথেকে বেশি 64 কোটি টাকার একটা পার্স রয়েছে। কিন্তু কেকেআর ও ক্যামেরন গ্রিনের মাঝে একটাই বাধা, সেটা হলো সিএসকে। কারণ এবারের অকশানে কেকেআর ছাড়া সিএসকেও একটা বড়সড় পার্স প্রায় 44 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। ফলে এবারের অকশানে ক্যামেরন গ্রিনের অপশন আর কেউ নেই। ফলে তারাও তাকে দলে নিতে চাইবে। এর ফলে গ্রিনকে দলে নিতে কেকেআরকে অনেক দর কষাকষিও করতে হবে। কিন্তু কেকেআরের কাছে সমস্যা একটাই যে তাদেরকে অকশন থেকে অনেকগুলি স্লট পূরণ করতে হবে। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ব্যাটিং অলরাউন্ডার এবং একজন বিদেশি ফাস্ট বোলার। আর সে তুলনায় সিএসকেকে খুব বেশি স্লট পূরণ করতে হবে না। ফলে সিএসকে ও গ্রিনের পিছনে অল আউট যাওয়ার চেষ্টা করবে। আর সেই স্থানে যদি কেকেআর কোনো ইগোতে পড়ে গ্রিনকে নেবার চেষ্টা করে, সেখানে তাদেরকে 30 থেকে 35 কোটি পর্যন্ত খরচ করতে হতে পারে। আর সেই পরিস্থিতিতে কেকেআরকে অন্যান্য স্লটগুলি পূরণ করতে একটু বাধার সম্মুখীন হতে হবে। ফলে নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো যে গ্রিন যদি 28 থেকে 30 কোটির বেশি দামে যায় তাহলে কেকেআরের না যাওয়াই উচিত। আর যদি 30 কোটির মধ্যে নেবার সুযোগ থাকে তাহলে অবশ্যই তাকে দলে নিতে হবে। কিন্তু গ্রিন কেকেআরের হাতছাড়া যদি হয় তাহলে কেকেআরের কাছে কি অন্য কোনো অপশন থাকবে অকশনে? হ্যাঁ, এবারের অকশনে গ্রিন ছাড়া কেকেআরের কাছে অপশন থাকবে লিয়াম লিভিংস্টোনের। লিভিংস্টোন একজন ভালো হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটসম্যান, যে কিনা ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতে পারদর্শী। লিভিংস্টোন কিন্তু সিএসকে টার্গেট লিস্টেও থাকবে, কারণ তিনি বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। লিভিংস্টোন ছাড়াও কেকেআরের দলে রয়েছেন একজন বিদেশি ফিনিশার, যাকে কেকেআর এবার রিটেন করেছেন, আর তিনি হলেন রাবমান পাওয়াল। রাবমান পাওয়াল বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছেন। সম্প্রতি চলা আইএল টি20 টুর্নামেন্টে তিনি অসাধারণ ফর্মে প্রায় প্রত্যেকটা ম্যাচে প্রায় 180 থেকে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে চলেছেন। তাছাড়া তিনি জাতীয় দলের হয়েও দারুণ ভালো খেলেছেন। এছাড়া অকশনে লিভিংস্টোন ছাড়াও কেকেআরের কাছে আর একটা অপশন থাকবে, তিনি হলেন ডেভিড মিলার। মিলার বিগত 10 থেকে 12 বছর ধরে বেশ কয়েকটি দলের হয়ে আইপিএলে খেলছে। ফলে তার আইপিএল এবং আইসিসি টুর্নামেন্টে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে। ফলে গ্রিনের জায়গায় লিভিংস্টোন ও মিলার খুব একটা খারাপ অপশন হবে না, কিন্তু তারা হয়তো গ্রিনের মতন এতটা প্রভাব ফেলতে পারবে না। ফলে গ্রিনকে অবশ্যই দলে নিতে হবে কেকেআরের। তাছাড়া কেকেআরের টার্গেটে থাকা অন্যান্য প্লেয়ারগুলিও প্রাইস হাই হবে, আর তারা হলেন ভেঙ্কটেশ আইয়ার, মাথিসা পাথিরেনা, জেমি স্মিথ। ফলে কেকেআর চেষ্টা করবে এদের মধ্যে মিনিমাম 2 জনকে দলে নেবার। এখন দেখার যে কেকেআরকে গ্রিনকে নেবার জন্য কত দূর পর্যন্ত যেতে হয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে ক্যামেরন গ্রিনকে দলে নিতে কেকেআরকে কত দূর পর্যন্ত যেতে হবে? 25 কোটি, 30 কোটি নাকি 35 কোটি? এখন সেটা অকশনের দিনই টের পাওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।